ইনফিনিক্স এবার দেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ করতে যাচ্ছে ইনফিনিক্স নোট 40 প্রো। এই ফোনটিতে দেওয়া আছে সব অবিশ্বাস্য ফিচার, কারণ এখানে থাকছে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে দুর্দান্ত একটি গেমিং চিপসেট, 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সুপার ফাস্ট চার্জার, ওয়ালেট চার্জিংয়ের সাপোর্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে এই ফোনটি মার্চের লাস্টেই বাংলাদেশে অফিশিয়াল লঞ্চ হবে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কত দামে অফিশিয়াল লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটির উপর লেখা আছে ইনফিনিক্স নোট 40 প্রো। আর বক্সটি খুললেই প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন স্টিকার, একটি গ্লাস প্রোটেক্টর, পাবেন একটি ব্যাক কভার। ব্যাক কভারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তারপরে পাবেন 70 ওয়াটের একটি ফাস্ট চার্জার, পাবেন ইউএসবি টাইপ সি কেবল আর সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি দুইটি ভেরিয়েন্টে আসবে, একটি হলো লেদার ব্যাক, অন্যটি হলো গ্লাস ব্যাক। তবে আমার কাছে লেদার ব্যাক ভেরিয়েন্টটি দেখতে বেশ ভালো লাগছে এবং এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো বক্সের শেপের, ফ্রন্টে থাকছে একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন এক কথায় দুর্দান্ত। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 393 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 89.8। এখানে থাকছে 1300 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8। এখানে থাকছে ওআইএস এর সাপোর্ট, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। টেকনো বলছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 3x পর্যন্ত লসলেস জুম ফটোগ্রাফি করতে পারবেন, অর্থাৎ 3x জুম করলেও এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি লস হবে না। অর্থাৎ বুঝতে পারছেন ব্যাক ক্যামেরা কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে ওআইএস থাকার ফলে আপনি নড়াচড়া অবস্থায় ভালো স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে সেলফির জন্য থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7020 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন। তবে দুঃখের ব্যাপার হলো বাংলাদেশে লঞ্চ হচ্ছে 4G ভেরিয়েন্ট, বাংলাদেশে 5G ভেরিয়েন্ট লঞ্চ হবে না। আর এই ফোনটি বর্তমানে কিন্তু বাংলাদেশে প্রি অর্ডার চলছে, 20 থেকে 24 তারিখের মধ্যে আপনি প্রি অর্ডার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি 4000 টাকার মতো গিফট পাবেন। আমাদের দেশে যে 4G ভেরিয়েন্টটি লঞ্চ হবে এখানে প্রসেসর থাকবে মিডিয়াটেকের হেলিও G99 আলটিমেট চিপসেট। এই চিপসেটটি মিড বাজেটের ভালো একটা চিপসেট, এখানে আপনি ভালো গেমিং করতে পারবেন। তবে 5G ফোনটা লঞ্চ হলে আরো একটু বেটার হতো, তখন ওখানে পারফরমেন্সও আরো বেটার পাওয়া যেত। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে XOS 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 70 ওয়াটের একটি ফাস্ট চার্জার, থাকছে 20 ওয়াটের ম্যাক্সেপ ওয়ারলেস চার্জিং এর সাপোর্ট এবং রিভার্স ওয়ারলেস চার্জিং এরও সাপোর্ট থাকছে, যার ফলে আপনি আপনার জরুরি প্রয়োজনের সময় এই ফোনটি দিয়ে অন্য একটি ফোনও চার্জ করে নিতে পারবেন। এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না। এই ফোনটি শুধু একটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে 8256 জিবি এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ। এবারে জানিয়ে দিব ফোনটির প্রাইস কত হতে যাচ্ছে। ফোনটির প্রাইস হবে 28 থেকে 29,000 টাকার মধ্যে এর 8256 জিবি ভেরিয়েন্টটি। এখানে আপনি 8 জিবির সাথে আরও 12 জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি যেহেতু 4G ফোন, সেই হিসেবে ফোনটার দাম কিছুটা কম হলে বেটার হতো। যদি 5G ফোন হতো তাহলে ঠিকঠাক ছিল। 4G ফোন হিসেবে এই ফোনটি যদি 25-26,000 টাকার মধ্যে অফিসিয়াল ফোন হিসেবে লঞ্চ হতো তাহলে একটা বেস্ট ডিল হতো। এই ছিল ইনফিনিক্স নোট 40 প্রো এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।